আয়নাঘর প্রসঙ্গে এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় দুইজন ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী। বিগত আওয়ামী লীগ সরকারের ভয়ঙ্কর ও আলোচিত এক নাম আয়নাঘর। অভিযোগ রয়েছে, গুম করা ব্যক্তিদের আটকে রেখে নানা রকম নির্যাতন করা হতো সেই টর্চার সেলে। এ নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ ব্যক্তিবর্গ সহ নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এরই মধ্যে আয়নাঘর নিয়ে পোস্ট দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় আলেম এবং আলোচক শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ বিগত ১.৫ দশক ধরে লুকিয়ে রাখা আয়নাঘর প্রসঙ্গে এক মন্তব্য করেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, আয়নাঘরের সে বিভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এদেশে। এবং সেই পোস্টের কমেন্টে তিনি লেখেন, আয়নাঘরের দেয়ালে দেয়ালে আল্লাহর উপর ভরসা রেখে লেখাগুলো পড়লেই বোঝা যায় রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনাচার যেমনই হোক, তাদের হৃদয়ে খোদিত আছে কালেমায়ে শাহাদাত এবং বিগত রেজিমে এই তাওহীদবাদীরাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। তিনি আরও লেখেন, নতুন বাংলাদেশে যদি তাওহীদবাদীরা বৈষম্যের শিকার হন, তবে তা হবে সবচেয়ে বেশি দুঃখের ও হতাশার বিষয়। এছাড়াও শায়েখ আহমদুল্লাহর পোস্টের কমেন্টে আরেক ইসলামিক বক্তা মুফতি মোহাম্মদ আলী লেখেন, আয়নাঘরের দেয়ালে বন্দী থাকা মাসুদ ইব্রাহিমের নির্মম নির্যাতনের ইতিহাস আমাদের হৃদয়কে রক্তাক্ত করে তোলে। একবার ভাবুন, তার মা বাবার হৃদয়ে কতটা যন্ত্রণা দাউ দাউ করে জ্বলছে। সেই ফ্যাসিবাদের জালিমরা কি পারবে তার মা বাবার শূন্য হৃদয়ে সামান্য সান্ত্বনা দিতে? এদিকে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীও তার ফেসবুক থেকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, আধারের আয়নাঘর আস্তা করে নিপাত যাক, চির অবসান হোক বিভৎস সব জুলুমের, নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ। একই সাথে সেই পোস্টের কমেন্টে একটি হাদিস জুড়ে দিয়েছেন তিনি। এর আগে গত ১২ ফেব্রুয়ারি দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। রুশাসুর, জয় জয় দিন।